আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন খাবারের তালিকা কি হবে সেই বিষয়টি নিয়ে অল্প একটি কথা বলছি। যেহেতু চলছে মধুমাস, আম, কাঁঠাল, লিচু এর সময়, পাশাপাশি এখন কোরবানির ঈদ চলে এসেছে। কোরবানির ঈদে আমরা রেড মিট জাতীয় মাংস অর্থাৎ গরু বা খাসির মাংস, আমরা রেড মিট মাংসগুলো গ্রহণ করব। এর পাশাপাশি কিন্তু আমাদের ফ্রুটসেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ যে ফ্রুটসগুলো কিন্তু অনেক বেশি গ্লাইসেমিক ইনডেক্স সমৃদ্ধ, সেই ফ্রুটসগুলোই কিন্তু এখন পাওয়া যাচ্ছে। কোরবানির ঈদের দিন আমাদের খেয়াল রাখতে হবে আমরা মাংসের যে চর্বির সাদা অংশ আছে সেই অংশটি যেন খাবারের তালিকায় অন্তর্ভুক্ত না করি। মাংস রান্না করার সাথে যদি আমরা কোনো সবজি অ্যাড করতে পারি তাহলে কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট যুক্ত হবে আসলে খাবারে। আর একটা বিষয় হচ্ছে যে সালাদ রাখা খাবারের তালিকাতে। আমরা যেন এই ঈদে যে বাজেট চলছে, কোরবানি দেওয়ার পাশাপাশি আমাদের এক্সট্রা যে অনেক কিছু কেনার যে বাজেটটা রয়েছে, সেই বাজেটে অবশ্যই সালাদের আইটেমগুলো অন্তর্ভুক্ত করুন। সালাদের আইটেমের ভিতরে অনেক ধরনের বাদাম রাখতে পারেন, সাথে হচ্ছে শসা, গাজর, টমেটো এগুলো রাখবেন। এবং প্রত্যেকবার খাবারের সময় আমরা যখনই মাংস দিয়ে রুটি খাবো বা মাংস দিয়ে আমরা পোলাও খাবো, যাই খাই না কেন, আমাদের খাবারের তালিকাতে যেন সালাদ থাকে। পাশাপাশি টক দইটা আমরা এমনি যেন খাই, মানে টক দই যেটা বাজার থেকে কিনতে পাওয়া যাচ্ছে সেই টক দইটা যেন আমাদের খাবারের তালিকায় থাকে। আমরা প্রতিদিন ঈদের যে সময়গুলো আছে, এই ঈদের সময়টাতে সুস্বাস্থ্যের সাথে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। কারো যাতে কার্ডিয়াক অ্যাটাক না হয়, কার্ডিয়াক অ্যাটাকের মতন যেন সিচুয়েশন না আসে, কারো যেন হাইপার টেনশন না বাড়ে। এবং আরেকটা মূল বিষয় হচ্ছে খাবারের তালিকাতে অবশ্যই ভিটামিন সি রাখবেন, অর্থাৎ লেবু। সো সবাইকে ধন্যবাদ, আবার ঈদ মোবারক।